শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ 24 অধ্যায়। শ্রী সুখদেবজি পরীক্ষিতকে বললেন, কিছু কিছু লোকের মুখে শোনা যায় যে সূর্য থেকে 10,000 নিচে রাহু নক্ষত্রের মতো ঘুরতে থাকে। ইনি ভগবানের কৃপায় দেবত্ব এবং গ্রহত্ব প্রাপ্ত করেছেন। ইনি স্বয়ং সিংহিকার পুত্র অসুরধাম হওয়ার কারণে কোনো প্রকারে এই পদের যোগ্য ছিলেন না। এনার জন্ম এবং কর্মর কথা আমরা আগে বর্ণনা করব। সূর্যের যে অত্যন্ত উত্তপ্ত মণ্ডলটি রয়েছে এই বিস্তার 10,000 যোজন পর্যন্ত বলা হয়েছে। এরকম চন্দ্রের বিস্তার 12,000 যোজন এবং রাহুর বিস্তার 13,000 যোজন পর্যন্ত। অমৃত পানের সময় রাহু দেবতাদের বেশ ধারণ করে সূর্য এবং চন্দ্রের মাঝখানে বসেছিলেন। সেই সময় সূর্য এবং চন্দ্র এর ভেদ খুলে দিয়েছিলেন। আর সেই প্রতিহিংসাকে খেয়াল করে এই অমাবস্যা এবং পূর্ণিমার দিন তাদের উপর আক্রমণ করে। আর এটা দেখার পর ভগবান সূর্য এবং চন্দ্রকে রক্ষা করার জন্য দুজনের পাশে নিজের প্রিয় সুদর্শন চক্রকে নিযুক্ত করে দিলেন। এই সুদর্শন চক্র নিরন্তর ঘুরতেই থাকে, আর সেই জন্য রাহু সেখানে বেশিক্ষণ পর্যন্ত অবস্থান করতে পারে না। রাহুর কাছ থেকে 10,000 যোজন নিচে সিদ্ধ, চারণ এবং বিদ্যাধর আদিগণের স্থান। এর নিচে যেখান পর্যন্ত বায়ুর গতি রয়েছে এবং মেঘ দেখতে পাওয়া যায় সেটিকে অন্তরিক্ষ লোক বলা হয়। এই অন্তরিক্ষ স্থল হল যক্ষ, রাক্ষস, পিশাচ, প্রেত এবং ভূতদের বিহারস্থল। এর নিচে 100 যোজন দূরে রয়েছে এই পৃথিবী। যত দূর পর্যন্ত হংস, শকুনি, বাজ, গরুড় আদি প্রধান প্রধান পাখিগুলি উড়তে পারে তত দূর পর্যন্ত এর সীমানা। এরও নিচে রয়েছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল নামের 7টি ভূবিবর বা ভূগর্ভস্থিত লোক। এগুলির একটি থেকে আরেকটির দূরত্ব হল 10,000 যোজন পর্যন্ত এবং এগুলি প্রত্যেকটি লম্বা এবং চড়াই 10,000 যোজন পর্যন্ত। এই ভূমির গর্তও হলো এক প্রকারের স্বর্গ। এর মধ্যে স্বর্গের চেয়েও অধিক বিষয় ভোগ, ঐশ্বর্য, আনন্দ, সন্তান, সুখ, ধন সম্পত্তি ইত্যাদি রয়েছে। এখানের বৈভবপূর্ণ ভবন, উদ্যান, ক্রীড়াস্থলগুলির মধ্যে দৈত্য, দানব এবং নাগ বিভিন্ন ধরনের মায়াময়ী ক্রীড়াগুলি করতে থাকে এবং নিবাস করতে থাকে। তারা সকলে গার্হস্থ্য ধর্মের পালন করে। তাদের স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব এবং সেবকগণ তার মধ্যে বড় প্রেমে থাকে আর সদাই প্রসন্নচিত্ত থাকে। তাদের এই ভোগে বাধা উৎপন্ন করার মতো সামর্থ্য ইন্দ্রাদির মধ্যেও নেই। এখানের গর্তগুলি ময়দানবের মায়ার দ্বারা তৈরি, আর সেই জন্য সেখানে অনেকগুলি পুরী রয়েছে এবং সেগুলি শোভায়মান হয়ে জগমগ করছে, যা অনেক জাতির সুন্দর সুন্দর শ্রেষ্ঠ মণিগুলির দ্বারা রচিত রয়েছে। আর চিত্র বিচিত্র ভবন, পরকোট, নগরদ্বার, শোভাভবন, মন্দির, বড় বড় আঙ্গন এবং গৃহস্থের দ্বারা সুশোভিত রয়েছে, যাহার মেঝেতে নাগ এবং অসুরদের জোড়া, পায়রা, তোতা, ময়না আদি পাখিগুলি ঘুরে বেড়াচ্ছে। এরকম পাতালাধিপতিগণের ভব্য ভবন সেই পরিগণের দ্বারা শোভাবৃদ্ধি হচ্ছে। সেখানের বাগানগুলির শোভা দেবলোকের বাগানগুলির চেয়েও অধিক। সেখানে অনেকগুলি যে জলাশয় রয়েছে তাহাতে রাজহাঁসের জোড়াগুলি বিলাস করছে। সেখানে সূর্যের প্রকাশ পৌঁছায় না, সেজন্য দিন রাতের কোনো ভেদ বোঝা যায় না। সেখানের সম্পূর্ণ অন্ধকারে বড় বড় নাগগুলির মাথার উপরে মণিগুলি ওই সমস্ত অন্ধকারকে দূর করছে। এই লোকে নিবাসীজন ঔষধি, রস, রসায়ন, অন্ন, পান এবং স্নানাদি সেবন করে। এই সমস্ত পদার্থগুলি হলো দিব্য। এই দিব্য বস্তুগুলির সেবনের দ্বারা তাদের মানসিক অথবা শারীরিক কোনো রোগ হয় না, বয়সের বৃদ্ধি পায় না, চুল পাকে না, দেহের কান্তি আসে না, শরীরের মধ্যে দুর্গন্ধ হয় না, ঘাম আসে না, ক্লান্তি হয় না, শিথিলতা আসে না, আয়ুর সাথে সাথে অবস্থারও পরিবর্তন হয় না এবং কোনো বিকার উৎপন্ন হয় না। এরা সদাই সুন্দর, স্বস্থ এবং শক্তিমান থাকে।
সেই পুণ্য পুরুষদের ভগবানের তেজরূপ সুদর্শন চক্র ছাড়া আর কোনো সাধনের দ্বারা মৃত্যু হয় না। সুদর্শন চক্র আসা মাত্রই তারা ভয়ভীত হয়ে যায়, আর সেই কারণে অসুর ও রমণীগণের গর্ভপাত হয়ে যায়। অতল লোকে ময়দানবের পুত্র অসুরবল নিবাস করে। তিনি 96 প্রকারের মায়া রচনা করেছিলেন। আজও কিছু কিছু মায়াবী পুরুষের মধ্যে সেগুলি পাওয়া যায়। তিনি একবার হাই তুলেছিলেন, সেই সময় ওনার মুখ থেকে সৌরিণী, কামিনী এবং পুংশ্চলী নামের 3 প্রকারের স্ত্রী উৎপন্ন হয়েছিল। এরা সেই লোকে অবস্থানকারী পুরুষদের হাঠক নামক রস পান করিয়ে সম্ভোগ করাতে সমর্থ হতো, আর তারপর তাদের সাথে নিজের হাবভাবময়ী চিতবন, প্রেমময়ী মুস্কান, প্রেমালাপ আদি, আলিঙ্গন আদির দ্বারা যথেষ্ট রমণ করত। সেই হাঠক রসের পান করার ফলে মানুষ মদান্ধ হয়ে যেত, আর নিজেকে 10,000 হাতির মতো বলবান মনে করত, আর তারা বলতো আমি ঈশ্বর, আমি সিদ্ধ, এরকম বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে থাকতো। এর নিচের লোকটির নাম হলো বিতল লোক। এখানে ভগবান হাটকেশ্বর নামক মহাদেবজি নিজের পার্ষদ ভূতগণের সহিত নিবাস করেন। তিনি প্রজাপতি সৃষ্টির বৃদ্ধির জন্য ভবানীর সাথে বিহার করতে থাকেন। ওনাদের দুজনের তেজের দ্বারা হাটকি নামের এক শ্রেষ্ঠ নদী নির্গত হয়েছে। সেই নদীর জলকে বায়ুর দ্বারা প্রজ্বলিত অগ্নি বড় উৎসাহের সাথে পান করে। সেখানে হাটক নামের সোনা উৎপন্ন হয়, আর সেই সোনাগুলির আভূষণগুলি দৈত্যরাজের অন্তঃপুরে স্ত্রী পুরুষ সকলেই ধারণ করে। বিতল লোকের নিচে রয়েছে সুতল লোক। এর মধ্যে মহাযশস্বী পবিত্র কীর্তি বিরোচন পুত্র বলি নিবাস করেন। ভগবান ইন্দ্রর প্রিয় করার জন্য অদিতির গর্ভ থেকে বটু বামন রূপে অবতীর্ণ হয়ে ওনার কাছ থেকে ত্রিলোক ছিনিয়েছিলেন। তারপরে ভগবানের কৃপাতেই ওনার এই লোকে প্রবেশ হয়েছিল। এখানে ওনার যেরকম উৎকৃষ্ট সম্পত্তি রয়েছে সেরকম ইন্দ্রাদির কাছেও নেই। অতএব তিনি সেখানেই পূজ্যতম প্রভুর নিজের ধর্ম আচরণ দ্বারা আরাধনা করতে থাকেন, এবং আজও তিনি নির্ভয়তাপূর্বক সেখানে নিবাস করছেন। সুতল লোকের নিচে তলাতল রয়েছে। ওখানে ত্রিপুরাধিপতি দানবরাজ ময় নিবাস করেন। প্রথমে ত্রিলোকে লোকেদের শান্তির প্রদান করার জন্য ভগবান শঙ্কর ওনার 3টি পুরীকে ভস্ম করে দিয়েছিলেন। তারপর ওনার কৃপাতেই তাকে এই স্থান দেওয়া হয়েছিল। তিনি মায়াবীদের পরম গুরু আর মহাদেবজি দ্বারা সুরক্ষিত রয়েছেন, সেজন্য ওনার সুদর্শন চক্র দ্বারাও কোনো ভয় উৎপন্ন হয় না। সেখানকার নিবাসীগণ ওনাকে বড়ই আদর করেন। এই সুতলের নিচেই রয়েছে মহাতল। এই মহাতলে কদ্রুর দ্বারা উৎপন্ন হওয়া অনেক শিরাযুক্ত সর্পের ক্রোধবশত নামক এক সমুদায় নিবাস করে। সেখানে কুহক, তক্ষক, কালীয় এবং সুসেন আদি প্রধান। অনেক বড় বড় ফণাযুক্ত। ওনারা সদা ভগবানের বাহন পক্ষীরাজ গরুজিকে ভয় করেন। তবুও কখনো কখনো নিজের স্ত্রী, পুত্র, মিত্র আর কুটুম্বদের সঙ্গে প্রমত্ত হয়ে বিহার করতে লাগেন। এই মহাতলের নিচে রয়েছে রসাতল। এই রসাতলে পনি নামক দৈত্য এবং দানব নিবাস করেন। এগুলিকে নিবাত কবচ, কালেয় এবং হিরণ্যপুরবাসীও বলা হয়। দেবতাদের সাথে ইনাদের বিরোধ রয়েছে, কিন্তু যাহার প্রভাব সম্পূর্ণ লোকে বিস্তারিত রয়েছে সেই শ্রীহরির তেজের দ্বারা বলাভিমান চূর্ণ হয়ে যাওয়ার কারণে এরা সর্পদের মতো লুকিয়ে ছিপিয়ে থাকে, তথা ইন্দ্রের দূতি সরমার দ্বারা কথিত মন্ত্রবর্ণরূপ বাক্যের কারণে সর্বদা ইন্দ্রকে ভয় করতে থাকে। রসাতলের নিচে রয়েছে পাতাল লোক। সেখানে শঙ্খ, কুলিক, মহাশঙ্খ, শ্বেত, ধনঞ্জয়, ধৃতরাষ্ট্র, শঙ্খচূড়, কম্বল, অশ্বতর এবং দেবদত্ত আদি বড় ক্রোধী এবং বড় ফণাযুক্ত নাগ নিবাস করে। এর মধ্যে বাসুকী হলেন প্রধান। এর মধ্যে কারো 5, কারো 7, কারো 10, কারো
100, আবার কারো 1000 মাথা রয়েছে। ওনাদের ফণাগুলির উপরে প্রজ্বলিত মণিগুলির প্রকাশের দ্বারা সমস্ত পাতাল লোকের অন্ধকারকে নষ্ট করে দেয়।